এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে বিয়ের শর্তে প্রেম করা জায়েজ কিনা, অর্থাৎ বিবাহের আগে যে ছেলে মেয়ের মধ্যে অবাধ মেলামেশা বা তাদের মধ্যে সাময়িক বা একটি চূড়ান্ত বুঝ পরামর্শের জন্য ঘনিষ্ঠ হওয়ার সুযোগ আছে কিনা। মনে রাখতে হবে যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম কখনোই একটি পুরুষ এবং একজন নারীর মধ্যে যে খুলুওয়াত বা একাকিতার সাথে বিচরণ করার কোনো সুযোগ দেয়নি। বিবাহ বহির্ভূত এই সম্পর্ক, কেননা এর মধ্যে অনেক বিষয় আছে যা শরীয়ত লঙ্ঘন হয়ে যায়। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে এতে নির্জন অবস্থান হয়, নজর এটিকে রক্ষা করা যায় না, নজর সেখানে পড়ে, বিভিন্ন অনুরাগমূলক কথাবার্তা সেখানে হয়ে থাকে, যৌন কামনামূলক এবং বিভিন্ন যৌন চাহিদাপূর্ণ কথাবার্তা সেখানে থাকে, যা কখনোই কোনো সভ্য সমাজ কিন্তু এটিকে কখনোই পারমিশন দেয় না। আর দ্বিতীয় যে বিষয় তা হলো গবেষণা। বিভিন্ন গবেষণা হয়েছে দেশে বিদেশে, তারা দেখেছেন যে যেই বিবাহটা এই হারাম অনুষঙ্গ মুক্ত, সেই বিবাহের স্থিতি যেই বিবাহটা প্রেম ঘটিত কারণে হয়েছে তা থেকে কিন্তু অনেক বেশি স্টেবল। অর্থাৎ যারা বিয়ে করেছেন প্রেম করে তাদের বিবাহের স্থিতি আর যারা বরং এই সমস্ত হারাম অনুষঙ্গে যাননি তাদের বিবাহের স্থিতির ক্ষেত্রে অনেক পার্থক্য হয়ে যায়। আর যেটি সমাজ বিজ্ঞানীরা নানান দেশে এই গবেষণা তারা করেছেন। এবং যেটি মনে রাখতে হবে যে যুক্তির আলোকে আমরা বলতে পারি, যখন একজন নারী পুরুষ তারা একান্ত বিবাহের আগে একে অপরের সাথে তারা যুক্ত হয়, দেখা যায় তারা অনেক বিষয়ে ফেক জিনিসই তারা প্রকাশ করেন। দেখা যায় তারা যেই আচরণটি করেন তা তার মৌলিক আচরণ না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন যে হুব্বুকা শাইয়ুমি ওয়া ইউসিম, কোনো কিছুর ভালোবাসা তোমাকে অন্ধ করে দেয় এবং সেটি বধির করে দেয়। অতএব এই যে পরিবেশটি তৈরি হয় বিবাহের আগে, একজন প্রেমিক বা একজন প্রেমিকা তিনি কিন্তু তার নিজের যে অরিজিনটা, তার রিয়েল জিনিসটি কিন্তু সেটি কিন্তু প্রকাশ করেন না। অতএব দেখা যায় বিবাহের পরে তা যখন প্রকাশ পায় তার এই অভ্যাসগুলো, তখন কিন্তু এই বিয়েটা টিকিয়ে রাখা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। দ্বিতীয় যে বিষয় সেটি হলো যে আমাদের এই পৃথিবীর চিন্তা ভাবনা থেকে আমরা দেখতে পারি যে আমরা যখন প্রেম ঘটিত যে বিষয়গুলো ঘটে সেখানে রঙিন স্বপ্ন সবাই দেখে, বাস্তবটা কত কঠিন তা কিন্তু তারা বুঝেন না। যখন এই বাস্তবের সাথে তারা যখন ফাইট করতে থাকেন তখন দেখা যায় ফ্রাস্ট্রেশনে ভোগেন, ডিপ্রেশনে ভোগেন, নানান ধরনের যেই হারাম অনুষঙ্গের কারণে যা হয় তা কিন্তু আলটিমেট। এবং একটি বড় কারণ হচ্ছে যারা এই প্রেম ভালোবাসার সাথে সম্পৃক্ত থাকেন তারা কিন্তু নিজেরাও জানেন যে এটি কিন্তু ধর্মের সাথে বা ইসলামী যে রিলিজনের সাথে এক প্রকারের প্রিটেন্ডিং। এজন্য আল্লাহর জিকির থেকে যারা দূরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টই জানিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন আমার জিকির থেকে, আমার ফিকির থেকে, আমার স্মরণ থেকে যারা দূরে থাকবে তাদের জন্য থাকবে এই পৃথিবীতে সংকীর্ণ আবাস। অতএব তাদের পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাবে, তারা কিন্তু বিপদে পড়ে যাবেন। এজন্য পুরুষ এবং মহিলাদের যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকেই আলাদা করে সৃষ্টি করেছেন, তারা বিবাহের যে বৈধ যে প্রক্রিয়া আছে তা ফলো করবেন। হ্যাঁ, আমাদের সমাজে এমনটা কিছু হয় যে জোর করে ধরে অনিচ্ছা সত্ত্বে ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয়, তাও কিন্তু ঠিক না। বরং প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর বিয়েটার ব্যাপারে তাদের কিন্তু নিজস্ব অভিমত প্রকাশের সুযোগ কিন্তু করে দিতে হবে। অর্থাৎ মেয়েকেও তার মত যাচাই করতে হবে এবং ছেলেকেও যখন আমরা বিয়ে করাবো তারও কিন্তু মত যাচাই করার বিশাল একটি প্রয়োজন কিন্তু রয়েছে। অতএব এমনিতে নজর করাটা তো একটা গুনাহের কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আল আইনান তাজনিয়ান, দুই চোখ কিন্তু জিনা করে, ওয়া জিনাহুমান নজর, আর দুই চোখের যে জেনা বা পাপাচারা হচ্ছে কুদৃষ্টিপাত করা। অন্য হাদিসে এসেছে সুব্বা ফি আইনিহি আল আনাকু ইয়াউমাল কিয়ামা, বেগানা নারীর দিকে যদি কেউ দৃষ্টিপাত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার চোখে কিন্তু জ্বলন্ত সীসা ঢেলে দেবেন। এজন্য প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, বিয়ে একটি পবিত্র একটি আত্মিক সম্পর্ক, সেটি যেন অর্গানাইজড ওয়েতে হয়, সেটি যেন কেবলই আবেগের বশবর্তী হয়ে না হয়, এবং সেটি করতে গিয়ে যেন কোনোভাবেই আমরা কোনো ছল ছাতুরির আমার মধ্যে না পড়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে এই বুঝদান করুক। অতএব কোনোভাবেই শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ের সিদ্ধান্ত আমরা নিতে পারবো না, কারণ এর আলটিমেট রেজাল্ট কখনোই ভালো হওয়ার কথা নয়। আল্লাহ পাক এই বুঝ আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।